ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এএনএম জিএনএম ওয়েবসাইটে রয়েছি। এই মুহূর্তে কিন্তু চয়েস ফিলিং চলছে, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসের পাশাপাশি চয়েস ফিলিং কিন্তু তারা একই সাথে করছে। আমি কতকগুলো চয়েস ফিলিং আজকে তোমাদের দেখাবো, যেগুলো মূলত হচ্ছে স্টুডেন্টরা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা কি কি এক্ষেত্রে কলেজ তোমরা অ্যাড করতে পারবে। পাশাপাশি তোমাদের জানাবো যে চয়েস ফিলিং করতে গিয়ে কিছু সমস্যার দেখা দিচ্ছে, কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 35টা এনটিএস এর নাম রয়েছে জিএনএম এর ক্ষেত্রে, বাকি এনটিএসগুলো কিন্তু শো করছে না। এই সমস্ত প্রবলেম বা এর সমাধান প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেন পাসে অনলাইন রেজিস্ট্রেশন যখন তোমরা করছো, তোমাদের সামনে দেখবে এক্ষেত্রে জেন পাস নয়, একে এএনএম জিএনএমে তোমরা যখনই অনলাইন রেজিস্ট্রেশন করছো তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমরা বাকি যে ডেটাগুলি রয়েছে সেগুলো পুট করে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা করছো। এবার তোমাদের কতগুলো বিষয় এক্ষেত্রে বলবো যে চয়েস ফিলিংয়ে তোমরা কি কি বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে চয়েস ফিলিংটা তোমাদের দেখাচ্ছি। 1 নম্বর, এএনএম জিএনএম চয়েস ফিলিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথমেই বলে রাখি, চয়েস ফিলিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং চয়েস ফিলিং যদি কারোর ঠিকঠাক না হয় তাহলে জেনে রাখবে যে ভালো র্যাঙ্ক করেও তোমার ভালো র্যাঙ্ক হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তুমি এক্ষেত্রে এনটিএস পাচ্ছ না। এটা এএনএম হতে পারে অর জিএনএম হতে পারে। অর্থাৎ চয়েস ফিলিংটা খুবই ভাইটাল। চয়েস ফিলিং কিভাবে করবে সমস্ত প্রসিডিওরটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরব। চ্যানেলটা তাই এক্ষুনি সাবস্ক্রাইব করবে, এবং পাশাপাশি চয়েস ফিলিং স্টুডেন্টরা কিভাবে করেছে সেই সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে আজকে কিন্তু আমরা এখানে ডিসকাশনস করব। তো দেখো, তোমাদের সামনে একটা চয়েস ফিলিং আমি দেখাচ্ছি। এই চয়েস ফিলিংয়ে টোটাল ফিলিং কিন্তু 53টা শো করছে, অর্থাৎ 53টা কিন্তু এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে চয়েস ফিলিংয়ের 53টা কিন্তু এখানে শো করছে। রাউন্ড 1 এবং লকিং স্ট্যাটাস যেটা সেটা আনলক শো করছে। তাহলে প্রথমে স্টুডেন্ট রেখেছে কি বাঁকুড়া সম্মেলনী, কারণ বাঁকুড়াতে তার বাড়ি। মেন তোমরা চিন্তা ভাবনা করবে যাদের যেখানে বাড়ি সেখানে সেই এনটিএসগুলি রাখতে পারো। প্রথমে বাঁকুড়া সম্মেলনী রেখেছে, তারপর বর্ধমান এমসিএইচ অর্থাৎ বর্ধমানে যে এনটিএস রয়েছে, তারপর দেবেন মাহাতো এমসিএইচ। অর্থাৎ তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে এমসিএইচগুলো প্রথমে রাখা হয়েছে, অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটালগুলো। নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর এমসিএইচ এনটিএস, তারপর হচ্ছে এমসিএইচ তোমার পূর্ব মেদিনীপুর, তার পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদ এমসিএইচ, তারপর জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএইচ, তারপর জিএনএম ট্রেনিং স্কুল এক্ষেত্রে সাগর দত্ত এমসিএইচ, তারপর এনটিএস হাওড়া হসপিটাল, তারপরে রাখা হয়েছে এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে উলুবেড়িয়া যে এনটিএস রয়েছে সেটি, তারপর হচ্ছে চিচুড়া, তারপর এক্ষেত্রে রাখা হয়েছে গান্ধী মেমোরিয়াল হসপিটাল যেটা কলকাতার, তারপর সিউড়ি তোমার হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে এনটিএস। নেক্সট বালুরঘাট দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর যেটা। তার পরবর্তী ক্ষেত্রে জিএনএম ট্রেনিং স্কুল কৃষ্ণনগর, তার পরবর্তী ক্ষেত্রে তোমার যেটা দেওয়া হয়েছে যে এএনএম তোমার হচ্ছে ট্রেনিং স্কুল, এখানে তোমার হচ্ছে যে এবং জেএনএম যেটা হসপিটাল সেটা দেওয়া হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে জিএনএম ট্রেনিং তোমার হচ্ছে স্কুল রঘুনাথপুর, জিএনএম ট্রেনিং স্কুল ঘাটাল, তার পরবর্তী ক্ষেত্রে জিএনএম ট্রেনিং স্কুল যেটা বসিরহাটে যেটা রয়েছে সেটা কিন্তু রাখা হয়েছে এইভাবে পরপর। তারপর হচ্ছে জঙ্গিপুর, তারপর শম্ভুনাথ পণ্ডিত, তারপর চিত্তরঞ্জন সেবা সদন, তার পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ লেডি ডাফরিন, তারপর আরজিকর এমসিএইচ, এসএসকেএম হসপিটাল, তার পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে তোমরা দেখতে পাবে স্কুল অব নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কলকাতায় অবস্থিত, তারপর এনআরএস এমসিএইচ, তারপর ঝাড়গ্রাম, তার পরবর্তী ক্ষেত্রে লালগড়, তারপর এমআর বাঙ্গুর, নেক্সট নর্থ বেঙ্গল এমসিএইচ, তারপর হচ্ছে এনটিএস
যেটা কোচবিহারে অবস্থিত, তারপর হচ্ছে জলপাইগুড়ি, তারপর এক্ষেত্রে দার্জিলিং, এরপর নেক্সট এনটিএস আলিপুরদুয়ার, তারপর এনটিএস কালিম্পং, তার পরবর্তী ক্ষেত্রে ইএসআই মানিকতলা। তার তোমরা শেষে লক্ষ্য করো ইএসআইগুলি সব থেকে শেষে দেওয়া হয়েছে, ইএসআই মানিকতলা। তারপর হচ্ছে এক্ষেত্রে তোমার স্কুল অফ নার্সিং, সেন্ট্রাল হসপিটাল কাল্লা, নার্সিং ট্রেনিং স্কুল, ইএসআই হসপিটাল দেওয়া হচ্ছে। তারপর ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল যে এনটিএস রয়েছে সেটা সিঙ্গুরে অবস্থিত। এইভাবে তোমার এখানে 40টা কিন্তু 40টা তোমাদের আবারও বলছি 40টা কিন্তু জিএনএম ট্রেনিং স্কুল এক্ষেত্রে সিরিয়াল নম্বরে কিন্তু রাখা হয়েছে। ভালোভাবে দেখে নাও 40টা এক্ষেত্রে রাখা হয়েছে। কিন্তু তারপরে আমি কতগুলো বিষয় বলছি। এএনএম ট্রেনিং স্কুলগুলো একটু দেখে নাও। এএনএম ট্রেনিং স্কুলগুলোর মধ্যে 41 নম্বর থেকে শুরু হয়েছে, 41-42 নম্বর থেকে এএনএম ট্রেনিং স্কুল যেটা আইডিবিজি, যেটা সব থেকে হচ্ছে খুবই ভালো আইডিবিজি, যেটা কলকাতায় অবস্থিত। তারপর এএনএম ট্রেনিং স্কুল যেটা বারাসাতে অবস্থিত, বারাসাত এমসিএইচ, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে রঘুনাথপুর এসডি হসপিটাল, তারপর এএনএম এনটিএস কাকদ্বীপ, এএনএম এনটিএস যেটা সেটা হচ্ছে বিদ্যাসাগর এসজি হসপিটাল, এএনএম এনটিএস আসানসোল খুবই ভালো। তারপর প্রমেটেস তোমার ট্রেনিং স্কুল যেটা বর্ধমানে অবস্থিত। তারপর ডায়মন্ড হারবার এমসিএইচ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ এমসিএইচ, তারপর হচ্ছে এএনএম ট্রেনিং স্কুল ডোমকল এসএসএইচ, তার পরবর্তী ক্ষেত্রে এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর, এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ। এইভাবে কিন্তু রাখা হয়েছে। এটা একজন স্টুডেন্ট করেছে, তার প্রেফারেন্স অনুযায়ী সে কলেজগুলিকে কিন্তু বেছে নিয়েছে, অর্থাৎ তার লোকেশনস অনুযায়ী সে কিন্তু কলেজগুলিকে এক্ষেত্রে কিন্তু বেছে নিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে কিন্তু 40টা শো করেছে। এর পরবর্তী আরেকটা ডেটা তোমাকে শো করাচ্ছি, এর পরবর্তী আরেকটা ডেটা শো করছি। এটা তার পরের দিকে আরেকজন স্টুডেন্ট করেছিল, এবং সেক্ষেত্রে আমি তোমাদের দেখাবো স্টুডেন্টের বাড়ি নর্থ বেঙ্গলে, একদম তোমার হচ্ছে উত্তরের যে তোমার আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জায়গাগুলিতে সে তার প্রেফারেন্স ছিল ফার্স্ট। কিন্তু এক্ষেত্রে কোচবিহার কিন্তু শো করছে না, কারণ সে যখন এনটিএসগুলি চয়েস করেছিল এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু সব এনটিএস কিন্তু চয়েস করেনি 35 নম্বর পর্যন্ত। এক্ষেত্রে তোমরা দেখবে, আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি, 35 নম্বর পর্যন্ত কিন্তু পরের দিকে 35 নম্বর পর্যন্ত কিন্তু শো করেছে, যেটা জিএনএম ট্রেনিং স্কুল, যেগুলো জিএনএম এনটিএসগুলি। তাহলে এক্ষেত্রে বাকি যে 5টা রয়েছে সেটা কিন্তু ওয়েবসাইটে তখন শো করছিল না, অনেকজনকে কিন্তু এইভাবে শো করছে না সমস্ত এনটিএস। তাহলে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নার্সিং ট্রেনিং স্কুল এক্ষেত্রে দার্জিলিং, তারপর আলিপুরদুয়ার, কালিম্পং, কারণ তার বাড়ি উত্তরের কলেজগুলি সে প্রেফারেন্স অনুযায়ী রেখেছে। তারপরে কৃষ্ণনগর, তারপর সিউড়ি হসপিটাল, তারপর নর্থ বেঙ্গল এমসিএইচ, এইভাবে কিন্তু কলেজগুলি রেখেছে। কিন্তু এখানে একটা বিষয়, 35টা কিন্তু জিএনএম এনটিএস শো করছে। যখন এক্ষেত্রে ফর্ম ফিল আপ করছিল, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ যখন রেজিস্ট্রেশন চলছে, 35টা কিন্তু শো করছে, বাকিগুলি কিন্তু শো করছে না। অনেকের ক্ষেত্রেই ঘটছে ঘটনাটা, এবং এএনএম এর ক্ষেত্রে বাকি 13টা শো করেছে। অর্থাৎ প্রথমেরটার ক্ষেত্রে দেখলে 53টা, এখানে কিন্তু সেখানে কমে গিয়ে 48 হয়ে গেছে। পরের দিকে তোমরা এটা মডিফাই করতে পারবে, যখন পরের দিকে স্ট্যাটাস আনলক থেকে লক করবে, তখন যদি থাকে তখন তোমরা কিন্তু অ্যাড করতে এক্ষেত্রে পরের দিকে কিন্তু চেঞ্জ করা যাবে। তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এনটিএস এক্ষেত্রে তুমি চয়েস করবে কি করে। 1 নম্বর চয়েস সেটা হচ্ছে তোমার বাড়ির কাছাকাছি, এটা 1 নম্বর চয়েস অনুযায়ী বাড়ির কাছাকাছি যে সমস্ত এনটিএসগুলি রয়েছে সেগুলো রাখতে পারো, অথবা 2 নম্বর সেটা হচ্ছে 2 নম্বর রাখতে পারো আরেকটা এনটিএস, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে সেরা এনটিএস যেগুলি রয়েছে সেগুলো, বেস্ট এনটিএস যেগুলো কলকাতার দিকে, সেটা। আর একটা তোমার হচ্ছে চয়েস ফিলিং এইভাবে হতে পারে যে তুমি অনলি এমসিএইচগুলোকে আগে রাখছো, এমসিএইচ অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটাল যেগুলো রয়েছে যেগুলির আন্ডারে, সেগুলিকে আগে রাখছো। এইভাবে তোমরা কিন্তু তোমাদের এনটিএসগুলি রাখতে পারো। তোমাদের যাদের এক্ষেত্রে যাদের হয়ে গেছে চয়েস ফিলিং, তারা বিষয়টা আমাকে প্রিন্ট আউট কপি সেন্ড করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে,
তাহলে আমি দেখে বলে দেবো যে তোমাদের এটা ঠিকঠাক আছে কি না। এগুলো আমাদের স্টুডেন্টের যারা পাঠিয়েছিল তার সেগুলো তোমাদের দেখালাম। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলবো যে এবছরে কাট অফ সম্ভবত কতটা আসতে চলেছে এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে। এএনএম জিএনএম এর এবছরে সম্ভাব্য কাট অফ যেটা হতে চলেছে সেটা তোমাদের একবার দেখাবো। এএনএম জিএনএম ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এনটিএস পাওয়ার সম্ভাবনা একদম স্পট রাউন্ড পর্যন্ত, প্রথমেই বলে রাখি এটা স্পট রাউন্ড পর্যন্ত, পাশে আমি লিখে রাখছি স্পট রাউন্ড পর্যন্ত 6000 এক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক পর্যন্ত কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। নেক্সট ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10,000 জিএমআর পর্যন্ত সরকারি এনটিএস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, 10,000 জিএমআর পর্যন্ত। নেক্সট ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7,000 জিএমআর পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 11,500 জিএমআর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট তারপর এসটিদের ক্ষেত্রে 30,000 জিএমআর পর্যন্ত এক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 13,800 জিএমআর এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে ক্যাটাগরি র্যাঙ্ক যদি কারো 400-র মধ্যে থাকে তাহলে তার কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবছরের সম্ভাব্য কাট অফ যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে, যারা এক্ষেত্রে গভর্নমেন্ট ভাবছো পাবো না এবং কম খরচে কলকাতার মধ্যে যারা জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো তাদের ক্ষেত্রে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এক শ্রেষ্ঠ আদর্শ তোমাদের কলেজ। এক্ষেত্রে এটা কলকাতার ডানকুনিতে অবস্থিত, কোর্স ফি অনেকটাই কম এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ নিজস্ব হসপিটাল কিন্তু কলেজের রয়েছে, নিজস্ব হসপিটাল যেটা মেডিস্কাই হসপিটাল 110 অর্থাৎ 110 বেডেড হসপিটাল রয়েছে, যার মধ্যে 30টা আইসিইউ বেড রয়েছে এবং এই হসপিটালটা ডানকুনির মধ্যে অন্যতম সেরা হসপিটাল। এখানে কলেজের নিজস্ব কিন্তু ল্যাবরেটরি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ক্লিপসে, এবং গার্লস হোস্টেলের পিকচারও তোমরা দেখতে পাচ্ছ। নিজস্ব হসপিটাল এবং কোর্স কমপ্লিট করার পরে তোমাদের প্লেসমেন্ট কিন্তু নিজস্ব হসপিটালে হবে, ডাইরেক্ট নিজস্ব হসপিটালে কিন্তু প্লেসমেন্ট 100%। এবং ক্লাসরুম এসি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেই ক্লিপসে। কলেজের নিজস্ব ল্যাবরেটরি, ইতিমধ্যে যারা কলেজে আসন বুকিং করতে চাইছো তারা কি করবে সেটাও বলে দিচ্ছি। তোমরা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দেওয়া হচ্ছে তন্ময় স্যার 7384298457 7384298457 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ডাইরেক্ট যোগাযোগ করে নেবে। আসন সংখ্যা কিন্তু সীমিত রয়েছে, ইতিমধ্যে অনেক আসন কিন্তু বুকিং হয়ে গেছে। যারা কম খরচের মধ্যে জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো ফিমেল ক্যান্ডিডেটরা তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে, স্কলারশিপের সুবিধা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, পাশাপাশি 100% প্লেসমেন্টের কিন্তু গ্যারেন্টি নিজের হসপিটালে তোমরা পেয়ে যাচ্ছ। ভিডিওটা প্রচুর শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। যারা বুকিং করতে চাইছো বা যারা এক্ষেত্রে কন্ট্যাক্ট করতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করবে। 7384298457 এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।